তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। মেয়ে ছেলে বেটা ছেলে যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, নাকের খুলে, গলার খুলে, হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। সবাই এসেছে, সবাই কি আসেনি? এই সবাই মিলে বলেন না। আল্লাহ নবী বললেন, আবু বকর কোথায়? তোমাকে তো দেখছি না আবু বকর, তুমি কোথায়? তো হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আবু বকর সবাই জুড়ে, তুমি তো কিছু দিলে না আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দু চোখ ভরা পানি, হাতে ছোট্ট একটি থলি, হাতে ছোট্ট একটি থলি, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটস্থ হয়ে বললেন, হুজুর আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী নিলেন, থলিটা খুললেন, দেখা গেল কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু গম পাওয়া গেল। অন্য অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা খুব নগণ্য দান, সামান্য দান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আওফ, এনারা অনেক অনেক দিয়েছেন। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে দিনে সকলে মিলে আমাকে যা দিয়েছো, আজকে দিনে সকলাতে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। একটু মহব্বতে বললেন না? তোমরা মিলে যা দিয়েছো আবু বকরের দানটা। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন তাদের মনে প্রশ্ন জাগলো, তোমরা এত এত দিলাম, আমাদেরটা পছন্দনীয় হলো না। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন, ও বাবা ওমর তুমি আমাকে কতটা দিয়েছো? বাবা আলী তুমি আমাকে কতটা দিয়েছো? উসমান গনি কতটা দিয়েছো? বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর তুমি আমাকে কতটা দিলে? বাড়িতে কতটা রেখে আসলে? কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সেই মানুষটার গভীরাতে কি বলে কাঁদতেন জানেন? আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, আল্লাহ পাক মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। এখান থেকে শিক্ষা নাও। সারা জীবন হজ শুনেছি, এখনো নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিনি। সারা জীবন হজ শুনেছি, এখনো রমজানের ফরজ রোজার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিনি। সারা জীবন হজ শুনেছি,
গাঁজায় দম দেওয়াটা এখনো বন্ধ করতে পারেনি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো পর্যন্ত মাতলামিটা বন্ধ হয়নি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো তাস খেলাটা বন্ধ করতে পারেনি, জুয়া খেলাটা বন্ধ করতে পারেনি, সুদ খাওয়াটা বন্ধ করতে পারেনি, পরের মার আত্মসাৎ করাটা বন্ধ করতে পারেনি, বোনের ফারাজ মারাটা বন্ধ করতে পারেনি, ভাইয়ের হক মারাটা বন্ধ করতে পারেনি। এক্ষুনি যদি তোমার মৌত হয়, কবর তোমাকে ছাড়বে তো বাবা? ছেড়ে দেবে তো? আজকে দেখেন, আমি তো প্রায় জায়গায় বলি, সপ্তাহে একটা দিন জুমার নামাজ। কোন নামাজ? একটা দিন সপ্তাহে। সেখানেও আমরা কিন্তু অধিকাংশ মানুষ, সেখানেও কিন্তু আমরা ফাঁকি দিচ্ছি। কি ফাঁকি দিচ্ছি? 2 রাকাত ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজে যদি মুসল্লির সংখ্যা থাকে 500, ফরজ নামাজটা হয়ে গেলে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 150, 350 আউট। এই রোগ আপনাদের মসজিদে এসছে? একটা দিন তাও ফাঁকি মারবে, একটা দিন সপ্তাহে। আমি তো অনেক জায়গায় বলেছি, জুমার দিনে যখন সবাই মসজিদে ঢুকে যাবে, মসজিদে তালা মেরে দেবে, তালা মেরে দেবে। কারণ আমাদের সঙ্গে আমাদের ওই যে সোনার ছেলেরা, আমাদের ছোট ছোট ছেলেদের হাত ধরে আমরা মসজিদে নিয়ে যাই না, জুমার দিনে যাই না, যাই। ওই ছেলেটা দেখছে ওর আব্বা 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, ওর চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, হ্যাঁ, ও দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে। তাহলে ওই ছেলেটা আমাদের দেখে এটাই শিখলো, মনে হয় জুমার দিনের 2 রাকাতের বেশি আর আমাদের জীবন তো শেষ হয়ে গেছে। অন্তত আমাদের দ্বারায় যেন ওই সোনার টুকরাদের জীবনটা, ওই জন্য বলেছি তালা মেরে দিবি, টোটাল পড়বি, তারপর তালা খুলবো, তালা মেরে দে জুমার দিন। খবরদার ছেলেরা, আমি তোমাদের ভাই, দিনের স্বার্থে আমার পায়ে ধরতে লজ্জা নেই, পায়ে ধরে বলে যাচ্ছি। আজকের মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে, নামাজের পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকের বাবরি মসজিদটা চলে গেল। আর কি জীবনে পাবো? এখন আবার নতুন করে হাত দিয়েছে, জ্ঞান বাপিতে হাত দিয়েছে, আল্লাহ জানে শেষ পরিণতি কি। আমি একটা মাহফিল করলাম আগ্রা, তাজমহল আগ্রা। তাজমহল থেকে আমার মাহফিলের দূরত্ব ছিল মাত্র 3 কিলোমিটার। কমিটির ছেলেরা কাঁদছে, বলছে হুজুর তাজমহলটাও থাকবে না, নিয়ে নেবে তাজমহল। এই যেখান থেকে কদিন আগে তো আপনার খবরের কাগজে দেখলাম, ওই যে আদিনা মসজিদ না মদিনা মসজিদ, ওটা আদিনা কোথায় জানো? ওটা মালদা। কি হলো সেখানে? আজকে আমাদের সঙ্গে মসজিদের সম্পর্ক নেই। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথা গিরু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা ঘিরু ঘুরু বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের টিপটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কি আওয়াজ? একটা আওয়াজ। কিয়ামতের ময়দানে কোন ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। কোন ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে বাবা।
গাছ থাকবে না, ঘর বাড়ি থাকবে না, পাহাড়গুলো তুলোর মতো উঠবে। পাহাড় তুলোর মতো। ওই আপনারা দেখেছেন যখন ওই লেপ টেপ তৈরি করে, ওই যে আপনার ওই যেটা দিয়ে মারে, ওটা কি বলে? ধনুক বলে না? মারে আর তুলো লাগে, ওই তুলো যেরকম মরে দেখেছেন, কিয়ামতের ময়দানে ওই রকম পাহাড়গুলো এরকম তুলোর মতো উঠবে। গাছ নাই, বাড়ি নাই, পাহাড় নাই, কিচ্ছু নাই, কোনো ছায়া নেই, একটা ছায়া। কোনটা সেটা? আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া। আর কিয়ামতের ময়দানে যারা আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা দেবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহ নবী বলেছেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে। যার অন্তরটা সব সময় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদ আলাইহি আও কামা ক্বাল। আমাদের চায়ের দোকানের সঙ্গে যতটা সম্পর্ক তৈরি হয়েছে, এখনো অনেক মানুষের সঙ্গে মসজিদের সেই সম্পর্ক। খোকা, আমি কি বেশি বলছি নাকি? চায়ের দোকানের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, আমার ছেলেরা, যুবকেরা, ফজরের আযান হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে গেল, জামাতে নামাজ আদায় করলো, মসজিদ থেকে বেরিয়ে আসলো, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আযান হবে, কখন মসজিদে যাব। জোহরের আযান হলো, মসজিদে চলে গেল, জামাতে নামাজ পড়লো, বেরিয়ে আসলো, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে যাব। আসরের আযান হলো, মসজিদে গেল, নামাজ আদায় করলো, বেরিয়ে আসলো, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আযান হবে, কখন মসজিদে যাব। মাগরিবের আযান হলো, মসজিদে গেল, নামাজ পড়লো, বেরিয়ে আসলো, আবার মনে মনে আল্লাহ পাক কখন এশার আযান হবে, কখন মসজিদে যাব, নামাজ পড়বো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে। ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছে, সপ্তাহে একটা দিন আসতেছিস, খবরদার যেন দূরে কাটতে পড়ে পালাস না। তোদের পায়ে ধরে বলে যাচ্ছে, আমি তোদের ভাই, পায়ে ধরে বলে যাচ্ছে। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? কই একজন বলেন তো 22 রাকাত নামাজ?